হাসিনা সরকার যখন 9 সালে ক্ষমতা গ্রহণ করে তখন বাংলাদেশের ঋণ ছিল 2,76,000 কোটি টাকা। হাসিনা যখন ক্ষমতা ছাড়ছে তখন বাংলাদেশের ঋণ হচ্ছে 18,35,000 কোটি টাকা। 18,35,000 কোটি টাকা ভাইরা ঋণ করে বাংলাদেশকে একটা মানে ধ্বংসের স্তূপে নিক্ষেপ করে গেছে এই হাসিনা। এরপরে চিন্তা করেন, আমার আপনার একটা সন্তান যদি এখন জন্মগ্রহণ করে তার মাথায় 1.5 লক্ষ টাকা ঋণ এসে যাবে। আমার আপনার মাথায় এখন 1.5 লক্ষ টাকা ঋণ। বিদেশ আমার আপনার কাছে 1.5 লক্ষ করে টাকা পায় ভাইরা, সরি 1.5 লক্ষ করে টাকা। তাহলে চিন্তা করেন প্রতিটা মানুষের ঘাড়ে মাথায় 1.5 লক্ষ করে টাকা এসে গেছে ভাইরা। তাহলে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে? এরপরে ঋণ করছে ঠিক, তো ঋণটা তো বাংলাদেশে খরচ করবে। এই বিদেশ থেকে ঋণ নিয়ে তারা বাংলাদেশের উন্নয়ন করে নেয়। মাত্র 2-1টা জিনিস দেখেছে, পদ্মা সেতু, মেট্রো রেল, আবার ভাবেন কি হ্যাঁ ওই টানেল এইগুলো দেখা দিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছে ভাইরা। আওয়ামী সরকার 18,35,000 কোটি টাকা ঋণ করছে, কিন্তু এদেশ থেকে তারা পাচার করছে 17,60,000 কোটি টাকা। ঋণ করছে 18,35,000 কোটি টাকা আর বিদেশে পাচার করছে 17,60,000 কোটি টাকা।